হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আমি কিন্তু ট্রেনে আছি। তো বলেছিলাম যে পিসির বাড়ি যাব, তো দেখো আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি আর আমাদের সাথে কিন্তু আরও দুজনা আছে। আর এখানে আমি আর পাপা আছি, আমাদের বাড়ি থেকে আমি আর পাপাই এসেছি। তো ও দিয়ে গেল, ও মানে ব্যাগটা চাপিয়ে দিয়ে গেল। আর ঠাকুমা আর ভাই ওরা বর্ধমান থেকে চেপেছে। তো আমাদের ট্রেন ছিল 1:45 নাগাদ। তো দেখো এখানে কিন্তু আমরা নেমে পড়লাম আসানসোল। তো আমার পিসির বাড়ি আসানসোল। তো এখানে দাঁড়িয়েছিলাম একটা বট গাছের তলায়। তো দিদি ফোন করেছিল, বলল টোটো পাঠাবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুমা বসেছিল, তো ওরা আসলে আমরা টোটো করে যাব। তো এই দেখো আসানসোল স্টেশন প্ল্যাটফর্ম। তো চলো আসুক, তারপরে যাব। তো দেখো বাড়ি কিন্তু চলে এসেছিলাম। তারপরে এত মানে বিয়েবাড়ির আনন্দের মধ্যে আর ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, অনেকটা রাতে তখন বাজে প্রায় 12টা। পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও খাটে ঘুমাচ্ছে। আর এখানে কিন্তু আমরা বিয়ের আগের দিন, হ্যাঁ বিয়ের 2 দিন আগে এখানে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম। তো সবাই মিলে, সব বোনেরা ভাইরা মিলে আমরা তত্ত্ব সাজাচ্ছি। ওখানে পিসি ঠাকুমা সবাই বসে আছে, দেখছে। তো তত্ত্ব সাজানোটা পরে দেখাবো, কিন্তু দেখাতেই ভুলে গেছি। তো দেখো তার পরের দিন সকালবেলায় রেডি সেডি হয়ে নিয়েছি, দাদাকে আইবুড়ো ভাত খাওয়াবে তার জন্য। তো আমি তো বেশি শাড়ি আনিনি, একটাই শাড়ি এনেছিলাম। তো এটা মায়ের শাড়ি পরেছি আর ব্লাউজটা আমার। তো শাড়ি পরে কেমন লাগছে আমাকে। তো এখানে দেখো দাদাকে কিন্তু খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে, আমি আর দিদি দুজনে মিলেই করেছি। তো কেমন লাগছে থালা সাজানোটা দেখো। সব মানে গেন্দা ফুলটা কিন্তু ছিঁড়িনি, গোটা গোটাই সমেত রাখা হয়েছে। আর দাদা কিন্তু ওইদিকে বৌদিকে ভিডিও কলে দেখাচ্ছিল কি কি মেনু আছে আইবুড়ো ভাতে। আর এখানে সবাইকে দেখাচ্ছিলাম, কাকি, এই কাকির মেয়ে বোন, মেসো পেছনে আছে। ওখানে দেখো আমার পাপা লাফ দিচ্ছে, দুষ্টুমি করছে। আর এই হচ্ছে আমাদের দিদির মেয়ে, বড়দির মেয়ে, ওর নাম পরি। তো ওকে বলছিলাম যে একটু হাই করে দিতে। দুই বোনে দেখো সেম সেম ড্রেস পরেছে, আর কি কিউট লাগছে না, দুজনকেই খুব ভালো লাগছে। তো এখানে দাদা খাওয়ার পর আমরা কিন্তু মানে দুপুরের খাবার খেতে বসলাম। এখানে দিদি দিচ্ছিল, তো সবার খাওয়া হয়ে গেছিলো, আমরা লাস্টে খাচ্ছিলাম বলে আমরা নিজেরাই নিয়ে নিচ্ছিলাম। ও মাও দিচ্ছিল সাথে, তো দিদি দিচ্ছিল। আর এখানে আমার কিন্তু মানে চামড়া উঠছিল, ছাল উঠছিল থুতনির কাছে। তো সেটা আমি এবার দেখাচ্ছিলাম, এই যে দিদি বড়দি। তো এখানে ভাইকে প্রথমে দিচ্ছিল মাংসের ঝোল, তাই বলছিল তোকে আর কিছু দেবো। আর আমাকে দেখো বলছিল আমরা এক টেবিলে ভাই, দিদি আর আমি তিনজনা বসেছি। আর ওই পাশে সবাই বসেছে, ওই পাশে ওই একটা বোন, দেখো বোন, বোন না দিদি, আমরা কমাসের ছোট বড়। তো আর একটা মানে ভাইয়ের বউ বসেছিল, ওই একটা ভাই। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। ওই দেখো ওইদিকে কিন্তু মা দিচ্ছিল। তো ভাই তো কিচ্ছু নেয়নি, ভাইয়ের শরীরটা খারাপ। তো শুধু মাংস দিয়েই ভাত মাখছে, মাংস খাচ্ছে। ওকে বলছিলাম একটু লেগ পিসটা দেখা, ওর নাকি মাংস যা পড়েছে, ওটা নাকি মাংসই ছিঁড়ে গেছে, হাড়গুলোই দেখো দেখাচ্ছিল। তো যাই হোক, এই যে দিদি দিচ্ছিল, তো আমরা এখন খাবো। পাপা এখানে এসে তো কি বলবো, এখান থেকে মানে এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে, বাইরে খেলা করছে, খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে। তাই ওকে বলছিলাম তোর জুতো কই, ওকে খাইয়ে দিয়েছি আগে, তারপরে আমরা খাচ্ছি। মানে আমাদের খেতে খেতে প্রায় 2:30-3টে বাজছিল। তো দেখো এখানে নিয়ে নিয়েছি শাক, পালং শাক করেছিল নাকি একটা শাক করেছিল, শাক, মাংস আর একটা কী নিয়েছিলাম ভুলে গেছি। তো ওই দিয়ে খাওয়া হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা রেডি রেডি হয়ে গেছি, দেখো হলুদ কালার শাড়ি পরেছি, আর এই দেখো দিদি রেড কালার, আর পেছনে সব মায়াবীরা রয়েছে। এই দেখো ওই আর একজন, সব রেড রেড আর হলুদ।
যেই পুকুরে জল ভরতে এসেছি তো সেখানে চলে এসেছি। আর দেখো এখানে এসে আমার পিসি কিন্তু নাচছিল, কি সুন্দর নাচছে না। তো আমরা কিন্তু ওই সাইডে ছিলাম, ফটো মটো তুলছিলাম। তারপরে দেখো জল ভরে ঠরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ির সামনে কিন্তু এখানে সব বোনেরা সবাই মিলে নাচ হচ্ছে, আর এদিকে এই বোনটাও লাইভ করছিল। তো চলো দেখতে থাকো তোমরা। ঘরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে কিছু খাওয়া হলো। আর এখানে এসে দেখো তত্ত্বগুলো দেখানো হচ্ছিল। তো দেখো ওই বোনটা গেল, ওই বোনটা কিন্তু ওই মানে টাওয়াল বলছি, চাদর দিয়ে কি সুন্দর বাচ্চার মতো বানিয়েছিল। আর এখানে সব তত্ত্বগুলো দেখাচ্ছিলাম, জুতো, কসমেটিক, শাড়ি, শার্ট, গেঞ্জি, তারপর বাচ্চাদের জন্য খাবার, তথ্যসূচি, বাচ্চার জামা, শাড়ি, যে নৌকো বানানো হয়েছিল। তো এই পর্যন্তই, আর কিছু ভিডিও তোলা হয়নি। আর এই একটা দিদির, ওই যে দিদি পাশে বসে আছে তার ছেলে, তো পিসির কাছেই থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।